নমস্কার, আজকে বলবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির এই জুন মাসটা কেমন যাবে, খুব ভাইটাল আপনার কাছে এই জুন মাসটা, কারণ আপনার রাশিতেই অনেকগুলো গ্রহ একসাথে কিন্তু ট্রানজিট করবে। চলুন তো একটু জেনে নিই। 4 বড় গ্রহ ট্রানজিট কিরকম: সূর্য, বুধ, শুক্র, মঙ্গল। আপনার রাশিতে এই মুহূর্তে বসে আছে দেবগুরু বৃহস্পতি। 15 তারিখের পর আপনার রাশিতে সূর্যদেব গমন করবে এবং আপনার রাশিতে 7 তারিখে বুধও গমন করবে, রাজকুমার বুধ। এবং আপনার দ্বাদশ মানে এখন থাকবে একাদশ হাউসে। একাদশ হাউসে থাকবে আপনার শুক্র, সেটা 29 থেকে চলে আপনার দ্বাদশ হাউসে। পয়েন্টগুলো ভালো করে শুনে নেবেন। আর মঙ্গল রয়েছে আপনার সেকেন্ড হাউসে, অর্থাৎ জলরাশিতে, সেটা চলে যাবে 7 তারিখে, চলে যাবে আপনার থার্ড হাউসে। অর্থাৎ এই সিচুয়েশন এমনি। এছাড়াও রয়েছে আপনার কেতু রয়েছে আপনার থার্ড হাউসে, অলরেডি বসে আছে, সেখানে মঙ্গল সঙ্গে জুতি করবে। শনি রয়েছে 10th হাউসে, এটার কোনো নরঞ্চরণ হবে না, কিন্তু শনি আপনার কি হবে, নক্ষত্র পরিবর্তন হবে 7 তারিখে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড ফেজে গমন করবে শনি, সেটা নিয়ে অলরেডি আপনাদেরকে আমি প্রোগ্রাম দিয়েছি। এবং শুক্র একাদশে থাকবে এবং সারাটা মাস থাকার পর 29 শুক্রবার দ্বাদশ হাউসে যাবে। এবং দ্বাদশে যে সূর্য বুধ রয়েছে, সূর্য আপনার রাশিতে চলে আসবে, বুধও আপনার রাশিতে চলে আসবে। এই সিচুয়েশনে সারাটা মাস আপনাকে কি এফেক্ট দিচ্ছে বা কি আপনার চিন্তা ভাবনা, চলুন তো একটু ডিটেলে ডিসকাশন করি। আপনার আর্থিক জায়গাটা কিভাবে ডেভেলপ করবেন, আপনি কোথাও হয়তো অর্থ চেয়েছেন, কোনো লোন চেয়েছেন বা লোন আপনি নিয়েছেন, লোনটা কিভাবে শোধ করবেন বা আপনার কেরিয়ারটা কিভাবে ডেভেলপ করবেন। আপনি যেগুলো প্ল্যান প্রোগ্রাম করেছেন, আপনি বাড়িতে কোনো রিনোভেশন রিপেয়ার করবেন, বাড়িটা রিপেয়ার বা রিনোভেশন করে সেইগুলো আপনি প্ল্যান করবেন। হয়তো এই মাসে আপনি মিস্ত্রি লাগানোর প্ল্যান করেছেন, তাতে কোনো অশান্তি হবে না তো, কোনো চাপে পড়বেন না তো, কেউ আপনার ডিস্টার্ব করবে না তো, আপনার ফ্যামিলির লোকেরা আপনাকে চাপে ফেলবে না তো, কারোর সাথে কোনো অশান্তি জড়াবে না, শরীরটা নিয়ে আপনার টেনশন থাকবে, শরীরটা মানে অস্থিরতা বোধ কাজ করবে, সেগুলোতে নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন। আপনি কিভাবে আরো নিজেকে ডেভেলপ করবেন, কিভাবে কেনা বেচার মাধ্যমে ডেভেলপ, কিভাবে কেরিয়ারটা ডেভেলপ, কিভাবে ভালো টিচারের কাছে কিভাবে ভর্তি হবে, টিচারের কাছে আরো কি কি আপনি নোটস নিতে হবে, এগুলো আপনার মধ্যে কাজ হবে। বা আপনি আমার হায়ার স্টাডি করতে যান, আপনি বাইরে যাবেন কি, এই মাসে যেতে পারবেন কি, এগুলো আপনার মধ্যে একটা কাজ করবে। শরীর স্বাস্থ্য যেটা বলি, 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে শরীরটা নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে। কেননা এই মাসেই বা মাসের প্রথম দিকে আপনি কোথাও হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন, সেখানে আপনার গিয়ে শরীরটা মানে একটু মানে স্পাইসি খাবার, আপনার কি বলবো, ঝাল মশলা খাবার খেয়ে আপনার শরীরটা খারাপ, তার আগে থেকে আপনার শরীরটা একটু ডিস্টার্ব, বিশেষ করে আপনার প্রেশারটা বাড়তে পারে, আপনার বা প্রেশারটা ফল্ট হতে পারে। যাদের প্রেশার হাই, হয়তো প্রেশার ফল্ট হলো, সুগারটা বেড়ে গেল, থাইরয়েড হলো, কোলেস্ট্রল হলো, এইগুলো এইসব কষ্ট আপনি ভুগছেন, চোখের প্রবলেম হতে, ENT প্রবলেম হতে পারে, এগুলো কিন্তু আপনার প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করতে, এগুলো কিন্তু হতে পারে। কিন্তু সূর্য এবং বুধ যেহেতু আপনার এই মুহূর্তে বসে আছে আপনার দ্বাদশে, সে যখন আপনার রাশিতে চলে যায়, তখন কিন্তু আপনার আস্তে কনফিডেন্স বাড়বে, শরীর স্বাস্থ্য অনেকটা বেটার হয়ে যাবে। অর্থাৎ আস্তে আস্তে আপনার রাশির অধিপতি বুধ যখন আপনার রাশিতে, তখন তো আস্তে আস্তে আপনার কনফিডেন্স বাড়বে এবং শরীরটা অনেকটা বেটার হবে। এবং আপনার কিন্তু যোগা, জিম, মেডিটেশন এগুলো হবে, আপনার বুদ্ধি হবে, আপনি বুদ্ধিগণের কাজ এগোতে পারবেন, ডিসিশন নিতে পারবেন, আপনি অনেক বেশি ধার্মিক হবেন, পূজা পাঠ করবেন এবং দান ধ্যানে অবশ্যই আপনার মন লাগবে, আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে এবং আপনার মধ্যে কনফিডেন্স, আপনার মধ্যে ঊর্জা তৈরি হবে, এগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করবে। আর্থিক জায়গাটা বলি, 6 তারিখ পর্যন্ত, মাসের শুরু থেকে মানে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আপনার কিন্তু আয় কম হবে, খরচ কিন্তু বেরিয়ে যাবে। হয়তো দেখলো আপনার 2 টাকা আয় হচ্ছে, আপনার 4 টাকা খরচের রাস্তা তৈরি হয়ে যাবে। সেটা আপনার শরীরের জন্য হোক, আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন, সেখানে কোনো গিফট দেওয়ার ব্যাপারে হোক, বা আপনার বাড়ি থেকেও যে তাকে কিছু খাওয়া দাওয়া বা কিছু কেনাকাটির ব্যাপার, এগুলো কিন্তু আপনার হবে। কোনো ইলেকট্রিক্যাল আইটেম বা ফ্যামিলি পারপাস, কোনো গিফট দেওয়ার পারপাস, এইসব পারপাস আপনার কিন্তু খরচ হবে। এবং আপনার কিন্তু নিজের বিলাসিতার জন্য আপনি দেখা কোনো স্যালনে গেলেন, সাজাগোজা করলেন, আপনি পুরুষ হন বা মহিলা হন, বা কিছু জিনিস কিনলেন, বা কোনো গার্মেন্টস কিনলেন, কোনো অর্নামেন্টস কিনলেন, এসবের জন্য আপনার যেটা খুব না হলেও চলে প্রয়োজন, অপ্রয়োজনীয় কিছু খরচ আপনি করে ফেলবেন। অর্থাৎ আপনাকে বলবো একটা কথাই, বুঝে শুনে খরচ করতে, আননেসেসারি খরচ করলে কিন্তু পরে আপনার এটা নিয়ে চাপ হবে। এবং আপনার কিন্তু এই যে সিচুয়েশন, এটা কিন্তু 6 তারিখ 7 তারিখ থাকবে। তবে 7 থেকে পরে যখন মঙ্গল আপনার চলে যাবে থার্ড হাউসে, তখন কিন্তু আপনার পরিশ্রমী হবেন, আপনি পরিশ্রমের ফলও পাবেন, আপনি পরিশ্রমী হবেন, আপনার কনফিডেন্স পরিশ্রমের ফলও পাবেন, আপনার কোনো হঠাৎ কোনো ডিল হবে, হঠাৎ কোনো কেনা বেচাতে লাভ হবে, এবার সেখানে প্রপার্টিতে লাভ হবে, আপনি কমিশন বেসিস কোনো কাজ করে সেখান থেকে লাভ হবে, এক্সট্রা আপনার ইনকাম হবে। এবং আপনার কিন্তু কাজের প্রেশার থাকবে এবং আপনার কিন্তু মানে কি বলবো,
ফ্যামিলির জন্য কিন্তু আপনার খরচ হবে, বিশেষ করে বাবা মা বলুন, শ্বশুর শাশুড়ি বলুন, এদের জন্য কিন্তু আপনার সন্তানের জন্য বলে আপনার কিন্তু খরচ হবে। তো আপনার শরীরটা নিয়ে সতর্ক, বিশেষ করে এই সময় কিন্তু আপনার পেটের প্রবলেম, অ্যাসিডিটি প্রবলেম, মাথাটা যন্ত্রণা, মাথাটা ভার হয়ে থাকা, এগুলো কিন্তু হবে আপনার পিতার শরীর নিয়ে বা আপনার শ্বশুর বাড়ি কারো, বিশেষ করে আপনার শ্বশুরমশাইয়ের শরীর নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। এটা কিন্তু আপনার মেনটেন করতে বুঝতে হবে, চিন্তা ভাবনা করে এগোবেন। ফ্যামিলি লাইফ বলি, আপনার 6 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আপনার পরিবারে কোনো মেম্বারের সাথে আপনি বা আপনার নিজের জন্য বা আপনার কোনো মেম্বারের জন্য কোনো হসপিটালে যেতে হতে পারে, ডাক্তারে যেতে হতে পারে। এর জন্য কিন্তু আপনাকে খরচ করতে বা কোনো টেস্ট করালেন, এসব কিন্তু আপনার যে একটু উদ্বিগ্নতা থাকবে। বা আপনি ফ্যামিলি লোকেদের সাথে কোনো ম্যারেজ অনুষ্ঠানে, কোনো শুভ অনুষ্ঠানে গেলেন, সেখানে একসাথে গ্যাদার করলেন, অনেকটা সময় কাটালেন। এবং আপনার রাশিতে যখন রাজকুমার বুধ প্রবেশ করবে, তখন কিন্তু পরিবারের সাথে আপনি অনেকটা সময় কাটাবেন, অনেকটা আনন্দ মুহূর্ত কাটাবেন। আনন্দ মুহূর্ত কারণে কারো আটকে থাকা কাজ, ফ্যামিলি কারো আটকে থাকা কাজ উদ্ধার, আপনার সন্তানের বলুন, আপনার ভাই বোনের বলুন, এই সময় কিন্তু আপনার গভর্নমেন্ট রিলেটেড কাজ যেগুলো আটকে সেগুলো সাকসেস পাবেন, পদ প্রমোশন হবে, এবং আপনার কিন্তু প্রজেক্ট লাভ, বিদ্যায় যথেষ্ট ভালো হবে এবং আর্থিক জায়গা যথেষ্ট ডেভেলপ করবে। আপনার যে সন্তান থেকে, মিথুন রাশির সন্তান যদি থেকে থাকে, আপনার মানে শুক্রের একাদশ ঘরে বসে আপনার শুক্রের যে পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার হেলথের উপরে কিন্তু পড়ছে। কার? হেলথের সন্তানের। সন্তানে কিন্তু মুডটা মাঝে মাঝে সুইং করবে, মুড অফ করবে, ভয় পাবে, আতঙ্ক হবে, একটা যেন অস্থিরতা বোধ কাজ হবে, চিটচিটা মেজাজ হবে, খিটখিটা হয়ে যাবে, কথাবার্তা কর্কট আপনার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসবিহেভ করে ফেলবে। দেখা গেল কোনো বাজে সম্পর্কে আপনার সন্তান জড়াতে পারে, সেখান থেকে কোনো আঘাত পেতে, বাজে সময় জড়াতে পারে বা সেখানে আঘাত পেতে পারে। সন্তানের ইলেকট্রনিক্স মিডিয়া, বিশেষ করে মোবাইল, টিভি, এসবের প্রতি ইনস্টাগ্রাম, ফেসবুক, এসবের প্রতি বিষয়ে ইন্টারেস্ট বেড়ে যাবে, আসক্তি হবে, রাতের ঘুম কমে যাবে, অনেক বেলা করে ঘুমতে উঠবে। এবং আপনার যদি আপনি নিজেই স্টুডেন্ট হন, আপনাদের বাবা মার সাথে একটা মতবিরোধ, তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়ছেন। এবং সপ্তম দৃষ্টি, শুক্রের সপ্তম দৃষ্টি আপনার রাশিতে হওয়ায় কিন্তু আপনার সন্তান কিন্তু মানে এই সময় কিন্তু সন্তান পড়াশোনায় কি বলবো ভালো হবে, কিন্তু আপনাকে তাকে অনেক কিছুটা লেবার দিলে আপনাকে অনেক বেশি সচেতনতা আপনাকে, তাহলে সে তার কেরিয়ারটা ভালো হবে, বিদ্যা ডেভেলপ করে, চাকরি যারা ডেভেলপ করবে, অ্যাডমিশন ভালো হবে, কিন্তু আপনাকে অনেক বেশি তদারকি করতে হবে। এবং আপনার নিজেরও সন্তানের ক্ষেত্রে পদলাভ হবে, এবং আপনার সন্তান কোনো নতুন পার্টি প্রোগ্রাম, কোনো ফাংশনে যাবে, সেখানে অনেক লোকের সাথে অ্যাটেন্ড করবে। যদি আপনি চাকরি করে থাকেন, 6 তারিখ পর্যন্ত কাজের জায়গায় খুব সতর্ক থাকবেন, বাদ বিবাদে কোনো জড়িত বসের সাথে বলুন, কলিগদের সাথে বলুন, আননেসে কোনো তর্ক বিতর্ক যে আপনাকে আননেসে কোনো বেমালুম কোনো আপনার হয়তো ব্লেম দিয়ে দিল, আপনার সেই জায়গাটা একটু অস্থিরতাবোধ কাজ আপনার মনে মনে মাঝে মাঝে হবে চাকরিটা ছেড়ে দিই, এই ভুলটা মাঝে মাঝে করবেন, একদমই করবেন না। স্যালারি হয়তো আপনি একটু কেটে নিল, আপনি অ্যাটেন্ডেন্স আপনার ভুল হয়েছে, স্যালারি কেটে নিল, এরকম হতে পারে, কিন্তু সেগুলো ঠান্ডা মাথায় মেনটেন করে, এরকমগুলো হতে পারে, অর্থাৎ অর্থ আপনার কম আসবে। কিন্তু 7 তারিখের পরে এটা যদি আপনি ম্যানেজ করে নিতে পারেন, 7 তারিখ আস্তে আস্তে ফেব্রুয়ারি আসবে মঙ্গল, কেন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে এবং বুধ আপনার রাশিতেই প্রবেশ করবে, সুতরাং আপনার কিন্তু আস্তে আস্তে জায়গাটা ডেভেলপ করবে, এবং আপনার কিন্তু এসব নতুন প্রজেক্ট, আবার নতুন চাকরি অফার পাওয়া, বা আপনি যদি কোনো সেলস মার্কেট সেখানে সেটা ডেভেলপ করবে, আপনার পাওয়ার বাড়বে, কাজে যে যথেষ্ট ডেভেলপ হবে, বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, এই বস আপনাকে যে উপদেশ দেয় অবশ্যই নেওয়ার চেষ্টা করবে, সেটা আপনার যে যথেষ্ট লাভবান হবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, 10th হাউসে শনি থাকায় আপনার কিন্তু খরচ বেরিয়ে যাবে, আপনার কিন্তু কাজের সূত্রে অনেক বেশি ঘুরতে হবে, অ্যাড দিতে হবে, মার্কেটিং করতে হবে, আপনার স্টাফের কাছ থেকে আপনি হেল্প পাবেন, কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন এবং আপনাকে সেখানে অনেক বেশি ইনভলভ হতে হয়, নাহলে কিন্তু স্টাফ আপনার মানে কাজে ঢিলেমি দেবে। ব্যবসায় আপনার কিন্তু কনসেন্ট্রেট, অনেকবার বলছি কনসেন্ট্রেট করতে হবে, পরিশ্রম করতে হবে, আপনাকে মাথা লাগাতে হবে সেই কাজটা কিভাবে আপনি যে অর্ডারটা নিয়ে সেটা নিজে দাঁড়িয়ে থেকে তুলতে, অর্থাৎ আপনাকে নেগলেন্সি করলে হবে না। যদি আপনি পরিশ্রম করতে পারেন মিথুন রাশির লোকেরা ব্যবসার পিছনে, তাহলে কিন্তু তার আপনি সফলতাটাও পাবেন। চলুন তাহলে দাম্পত্য লাইফ নিয়ে আলোচনা করি। দাম্পত্য মোটামুটি থাকবে, খুব যে খারাপ হবে তা নয়, আবার মোটামুটি একটু খুব ভালো যে আমি সেটা একদম বলছি, সুতরাং মিলিয়ে ঝুলিয়ে হবে। পার্টনার কিন্তু ইগোর প্রবলেম, ভীষণ অহংকার হবে, পার্টনার আপনাকে ভুল বুঝতে পারে, অ্যাটিটিউড দেখাবে, এবং আপনাকে কিন্তু এই সময় কি বলবো তার বিহেভিয়ারের মধ্যে একটা চেঞ্জ দেখতে হবে, আপনার পার্টনারের বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ দেখতে পাবেন। পার্টনারকে আপনি সন্দেহ বা পার্টনার আপনার সন্দেহ করতে হবে, পার্টনারের কেরিয়ারের জায়গাটা কিন্তু ভালো হবে, পার্টনার যদি পড়াশোনা করে, চাকরি বাকরি করে, ব্যবসা জায়গাটা পার্টনার যথেষ্ট ভালো হবে, কিন্তু পার্টনার মধ্যে ইগো একটা কাজ করবে।
পার্টনার শরীরটা ডিস্টার্ব, আপনি বিবাহিত যে আপনার লাইফ পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব, বিশেষ করে থাইরয়েডের প্রবলেম, টেনশন বাড়বে, প্রেশারটা বেড়ে যেতে পারে, দাঁতের যন্ত্রণা হতে পারে, মাথার যন্ত্রণা, চোখে জল আসতে পারে, কথায় কথায় দেখা গেল খুব সিরিয়াস হয়ে গেল, খুব রেয়ারেই করে ফেললো, আপনাকে ব্যাড বিহেভ করে, এগুলো কিন্তু আপনাকে একটু ম্যানেজ করে নিতে হবে। এবং দেখা গেল খুব উচ্চস্বরে কথা বললো, এগুলো কিন্তু করতে পারে। পার্টনার সবার মধ্যে একটা চেঞ্জ আসবে এবং আপনার পার্টনার কিন্তু আর্থিক যারা অনেকটা ডেভেলপ থাকে তার জন্য তার মধ্যে একটা অহংবোধও আসতে পারে। প্রপার্টি বলুন, সেখানে পার্টনার করে প্রপার্টিতে রিনোভেশন রিপেয়ার খরচ হবে, সোনার উপরে যে ইনভেস্ট করে সেখান থেকে লাভবান হবে এবং পার্টনার কোনো তীর্থস্থানে যেতে পারে। অর্থাৎ আপনারা আপনার সাথে হোক ফ্যামিলির সাথে আপনি পার্টনার কিন্তু এই সময় কোনো শেষের দিকে কোনো তীর্থস্থানে গেলে বা কোনো আশ্রমে গিয়ে সেখানে সময় কাটাতে পারে। যাই হোক, এই যে সিচুয়েশন এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা ডিসকাস। তা সত্ত্বেও বলছি 90-95% মিলতে বাধ্য। যদি দেখছেন এর কোনো অন্যতা হচ্ছে, আমি অন্যতা হবে না যে একদম বলছি না, হতেই পারে কারোর সাথে। দেখা গেল আপনার মানে টাইমিংটা, জন্মের টাইমটা আপনার ঠিক টাইমে নেই, বা কোনো একটা এদিক ওদের লঙ্গিটিউড অ্যাটিটিউড ভুল হয়েছে, বা দেখা গেল আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থ আপনি ঠিক ভুল বলছেন, তার জন্য আপনার রাশি লগ্নের ভুলের জন্য আপনার প্রেডিকশনে ভুল আসতে পারে। যদি সেরকম হয় অবশ্যই আপনি নিজের হাতটা দেখে সেখান দিয়ে আপনার রাশি লগ্ন কি বেরোচ্ছে অ্যাকচুয়াল টাইমটা সেটা আপনি বের করে দিতে পারবেন। অভিজ্ঞ যারা অ্যাস্ট্রোলজার আছে তারা কিন্তু পারবে। এবং আপনি তার সাথে ফেসটা রিড করান, আপনার সিচুয়েশনে সেখানে এই যে মান্থলি সিচুয়েশনটা বা দৈনন্দিন সিচুয়েশন বা সাপ্তাহিক সিচুয়েশনটা, এই মুহূর্তের সিচুয়েশনটা আপনাকে সেই অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু গাইড করে দেবে। এবং এর সাথে আপনি যে বাস্তুটায় রয়েছেন, আপনি ভাড়া বাড়িতে থাকুন, নিজের বাড়িতেই থাকুন, বা হোস্টেলে থাকুন, মেসে থাকুন, অফিসের জায়গায় থাকুন, যখন আপনি সেখানে স্টে করছেন, রাত কাটাচ্ছেন 1 মাস, 1.5 মাস, 2 মাস, সেটাই কিন্তু আপনার বাস্তুর জায়গা তৈরি হচ্ছে, সেটাই কিন্তু আপনার সেই মুহূর্তে বাস্তু। অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন, আমার বাস্তু কোনটা, আমি যেখানে জন্ম হয়েছে সেটা বাস্তু, নাকি আমি যেই মুহূর্তে যেখানে এই মুহূর্তে রয়েছে সেটা বাস্তু। শুনুন, আপনি যেখানে জন্ম করেন সেটা অবশ্যই আপনার বাস্তু, কিন্তু ইমিডিয়েট বাস্তু বুঝতে গেলে এটা হচ্ছে আপনি যে মুহূর্তে এই মুহূর্তে স্টে করছেন, যেখানে আপনি একাধিক দিন কাটাচ্ছেন, সেটাই হচ্ছে আপনার কিন্তু বাস্তু। মনে করুন আপনার চেম্বারটা, মনে করুন আপনি কোনো প্রফেশনে, মনে করুন আপনি মেসে, সেটা আপনার বাস্তু। সেখানে আপনি কোন দিয়ে মাথা দিয়ে শুচ্ছেন, আপনি কোন দিকে টয়লেট করছেন, কোন দিয়ে আপনার ওয়াশরুম, কোন দিয়ে মুখ করে খাচ্ছেন, এগুলো কিন্তু আপনার বাস্তুর এফেক্টটা হচ্ছে। আপনার পার্মানেন্টলি বাস্তু, যেমনি আমরা ফর্ম ফিল আপ করার সময় দেখি পার্মানেন্ট বাস্তু, আর একটা যে প্রেজেন্ট বাস্তু, এই দুটো ফারাকটা একটু বুঝবেন। বাস্তু জিনিসটা যারা প্রপার বাস্তুবিদ তারা কিন্তু এইভাবে আপনাকে ডেফিনেশনটা দেবে। হ্যাঁ, আমি অন্তত দিই, কে করে না করে আমি জানি না, কে করে না করে আমি কারোর ব্যাপারে আলোচনা করছি না, এটা আমি করি, কটা প্রয়োজন, তাহলে আপনি সেখানে প্রপার আপনার কেরিয়ারটা ডেভেলপ করতে পারবেন। দেখেন আপনার সব রকম কোয়ালিটি, আপনার প্রচুর রেমেডি পড়েছেন, কিন্তু আপনার কেরিয়ারের ডেভেলপটা আসছে না, কেন আসছে না? দেখুন আপনার বাস্তুটা ডিস্টার্ব হয়ে, এই বাস্তুর ডিস্টার্ব থাকলে আপনি 1000 রেমেডি পড়ুন, 1000টা লক্ষ টাকা খরচ, 1000 অ্যাস্ট্রোলজার দেখুন, কোনোদিন ডেভেলপ আসবে না। বাস্তুর অ্যাক্টিভেশন করুন। বাস্তুর অ্যাক্টিভেশন তাহলে কি করবেন? আপনি ভেঙে চুরে করবেন? ইম্পসিবল ম্যাটার, ইম্পসিবল। যদি আপনার মুভমেন্ট করার সময় সুযোগ থাকে, যে মেসে আছেন, যে লজে আছেন, বা যে হোস্টেলে আছেন, যে অফিসে আছেন, অফিসে যে থাকার জায়গায় সেই ঘরটা বা সেই জায়গাটা আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনার পার্মানেন্টলি বাস্তু যেটা চেঞ্জ করবেন কি করে? সেটা ভাঙতে পারবেন না। আপনার দক্ষিণ পশ্চিমে গেট, আপনার উত্তর পূর্বে টয়লেট, আপনার দক্ষিণ পূর্বে আপনার রান্নার জায়গায় আপনার ওখানে আপনি ইয়ে করে রেখেছেন, আপনার টয়লেট করেছেন, ল্যাট্রিন করে রেখেছেন, বা আদার্স গার্বেজ করে রেখেছেন, ওখানে পুকুরে যাবে, জলের ব্যবস্থা হচ্ছে, আপনি নিশ্চয়ই এগুলো ঠিক করতে পারছেন, অনেক টাকা খরচা করে ফ্ল্যাটটা কিনেছেন, কি করবেন? বা দেখা গেল আপনার বাড়ির এমন যে আপনি লাইট পোস্টটা ঢুকি হয়ে লাগিয়েছেন, সেটা আপনার ফ্যাক্টর হচ্ছে, আপনি কি করবেন? এই জিনিসগুলো কিন্তু কোনো আপনার ভেঙে চুরে ঠিক করার জায়গা নয়, এগুলো আপনি নিজে অ্যাস্ট্রোলজি মানে বাস্তু রীতিমতো রেকটিফিকেশন করে আপনি কিন্তু এই পুরো 100% এটা ঠিক করতে পারবেন, 100% পারবেন। আমি মিডিয়াতে বেশি চ্যালেঞ্জ করে বলছি, এগুলো ভেঙে চুরে ঠিক করার দরকার হবে না, এগুলো ভেঙে চুরে ঠিক করার দরকার হবে না। সুতরাং আপনি এটা পারবেন, আপনাকে ঠিক করে বাস্তু যদি আপনি ঠিক না করতে পারেন, তাহলে আপনি প্রপার নিজের কেরিয়ারটা ডেভেলপ করতে পারেন। আপনার সন্তানের ক্ষেত্রে বলুন, আপনার নিজের ক্ষেত্রে বলুন, আপনার ফ্যামিলির যার মেম্বারের ক্ষেত্রে বলুন, আমার বাড়িতে অশান্তি হচ্ছে, সেটা সে বাস্তু কারণে হচ্ছে। দিনের পর দিন কেসে ঝামেলা জড়িয়ে আছেন, আপনার ব্যবসাটা এত ভালো ছিল, হঠাৎ করে ব্যবসাটা পড়ে গেল, সেই আপনার যে দশা অন্তর্দশা চলছে, সে বাস্তু সেখানে সাপোর্ট দিচ্ছে না, আপনি সেখানে ডিস্টার্ব ফিল করছেন। এইগুলো আপনাকে ঠিক করে নিতে হবে, সেগুলো কোনো ডিমোলাইজ করে নয়, কোনো ভেঙে চুরে নয়, অবশ্যই সেটা আপনি বাস্তু দ্বারাই আপনি সেটা বাস্তু রেক্টিফিকেশন দ্বারা আপনি ঠিক করে নিতে পারবেন। যাই হোক, অনেকটা আপনাদের জ্ঞান দিলাম, অবশ্যই এটা আপনার জ্ঞানটা আপনাদের খুব ভালো লাগবে, অবশ্যই বুঝতে পারবেন, বোধগম্য হবে।
কারণ প্রতি মুহূর্তে আমাকে মেসেজ করছে, দাদা বাস্তু নিয়ে একটু আলোচনা করবে, বাস্তু নিয়ে আলোচনা করবে। অবশ্যই আপনাদের উদ্দেশ্যেই আলোচনাটা। আর যারা বাইরে থেকে আমাকে মানে বিশেষ করে ফরেন থেকে যারা আমাকে অনলাইনে কনসালটেশন নিচ্ছেন, একটু টাইম দেবেন, কেননা অনেক লাইনে পড়ে যায়। কেননা আপনাদের যখন আমাদের এখানে দিন চলছে, যখন আপনাদের রাত চলছে, যখন আপনাদের রাত চলছে তখন আমাদেরকে দিন চলছে। এবার আপনাদের রাতে যখন আমি কনসালটেশন দিই, সেটা একটু আমাকে টাইম দিতে হবে। পরপর লাইনে ফোন করলে, কারণ আমি একটা কথা আপনাদের কমিট করছি মিডিয়াতে বসে, কারণ আপনি মিডিয়াতে বললে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনাদের কাছে যখন আমি এটা মানে প্রেডিকশনটা দিচ্ছি, আপনারা যখন আমাকে পে করেছেন দিতে বাউন্ড। অফকোর্স একদিন পরে এদিক ওদিক হতে পারে, সেটা আপনাকে আমি দিতে বাউন্ড, একদম সিরিয়ালি থরলি আপনাদের পাবেন। আমি আপনাদের নাম লিখে রেখে দিচ্ছি, আমার যারা অ্যাসিস্ট্যান্ট বা আমার যে সহকারী আছে তারা আপনাদের নাম লিখে দিচ্ছে, একদম রিপিটেডলি সেইভাবে আপনারা লাইন ওয়াইজ আপনারা পেয়ে যাবেন। আর যারা প্রতিকারের জন্য গতদিন যে প্রতিকারের জন্য আপনারা যে আমাকে অনলাইনে পে করেছিলেন, কুরিয়ারের অ্যাড্রেসও দিয়ে দিয়েছে, প্রত্যেকের রেমেডি আস্তে আস্তে আপনার পৌঁছে যাবে আপনাদের ঠিক জায়গা মতো, আপনাদের বাসস্থানে বা আপনার যে অ্যাড্রেস সেখানে আপনাদের একদম 100% আপনাদের নিশ্চিন্তে থাকবে, পৌঁছে যাবে। সুতরাং এই নিয়ে একদম নিশ্চিন্তে থাকবেন। আর আমি কিয়া প্রক্রিয়া নাকা আপনাদের ওভার ফোনে আমি আপনাদের ফোন করে আমি বলে দেবো। যারা রেমেডি পেয়ে যাচ্ছেন তারা আমাকে আপনার রেমেডিটা রিসিভ করবে, আমাকে জানাবেন, অবশ্যই কিভাবে কি ক্রিয়া প্রক্রিয়া আপনাকে আমি বলে দেবো। আমার রেমেডিতে এমনি কোনো অত চাপ নেই। যাই হোক, এগুলো আমি মিডিয়াতে বসে কোনো ডিসকাশন করবো না। আর নতুন করে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই করতে পারেন, আমার বুকিং নাম্বার রয়েছে। আপনার ডেট অফ বার্থ নিয়ে কোনো অসুবিধা, আপনি যে কোনো বয়সের, যে কোনো ধর্মের, যে কোনো জায়গা থেকে, দেশে বিদেশে সবাই যোগাযোগ করতে পারেন। আর বাস্তুগত কোনো রেক্টিভেশন বা ফ্যামিলিগত বা আদার্স কোনো অবশ্যই তন্ত্রগত প্রত্যাশা আপনি করতে পারেন। ভালো থাকবেন, অবশ্যই ফোন করবেন 8910732594339601। একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন।